মাহফিল কমিটির পক্ষ থেকে, হায়াতের পক্ষ থেকে, ভোরের কুটির পক্ষ থেকে, ভুল্লাতারির পক্ষ থেকে উপস্থিতি। একটা জিনিস খেয়াল রাখবো, আমরা যত বড়ই গুনাহগার হই না কেন, আমরা যত বড় পাপকারী হই না কেন, আমরা যত বড় অন্যায়কারী হই না কেন, আমাদের পিতা মাতা যদি শেষ সময়ে আমাদেরকে কোনো জিনিসের ব্যাপারে নসিহত করে যে বাবা আমি মৃত্যুবরণ করলে আমার লাশটাকে অমুক জায়গায়, আলহামদুলিল্লাহ আমাদের সামনে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ও ইসলামী সঙ্গীত শিল্পী মুফতি নাজির হুসাইন হারাগাছি সাহেব উপস্থিত হয়েছে। এখন যেহেতু উনি উপস্থিত হয়েছে, ওনার সামনে ওনাকে রেখে আমার কথা বলাটাও ঠিক না, এবং আপনারা ওনার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। তো আমি 2-4 মিনিট কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, আমরা যত বড় খারাপই হই না কেন, যত বড় বাটপার হই না কেন, যত বড় চোরই হই না কেন, আমাদের পিতা মাতা যদি শেষ সময়ে আমাদেরকে কোনো জিনিসের ব্যাপারে ওসিয়ত করে যায় যে বাবা আমি যদি মৃত্যুবরণ করি আমার লাশটাকে অমুক জায়গায় দাফন করিও, বাবা আমি যদি মৃত্যুবরণ করি অমুকে আমার কাছে এত টাকা পায় তুমি তোমার জায়গা থেকে ঋণ শোধ করার জন্য চেষ্টা করিও, বাবা আমি যদি মৃত্যুবরণ করি এই মানুষগুলোর সাথে আমার খুবই ভালো ব্যবহার ছিল, তুমিও আমার সাথে এই সমস্ত মানুষের সাথে ভালো ব্যবহার করিও। প্রিয় উপস্থিতি, আমরা যত বড়ই খারাপ হই না কেন, আমাদের পিতামাতা যদি শেষ সময়ে এ জাতীয় কোনো কিছু ওসিয়ত করে যায়, আমরা আমাদের জায়গা থেকে সেই ওসিয়তকে পালন করার জন্য চেষ্টা করি। এমনকি জীবনের বিনিময় হইলেও আমরা আমাদের পিতামাতার শেষ ওসিয়তকে পালন করার জন্য চেষ্টা করি। প্রিয় উপস্থিতি, তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের পয়গম্বর না, শুধুমাত্র আমাদের আইডল না, শুধুমাত্র আমাদের নেতা না, শুধুমাত্র আমাদের পথ প্রদর্শক না, বরং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন সমস্ত পয়গম্বরের পয়গম্বর। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন সমস্ত পয়গম্বরের উম্মতের পয়গম্বর, যাকে সৃষ্টি না করলে হয়তোবা আল্লাহ পাক বিশাল আসমান জমিনকেও সৃষ্টি করতো না, যাকে সৃষ্টি না করলে আমি আপনি ওই পৃথিবীর বুকে হয়তোবা আসতে পারতাম না। তো সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যেই ওসিয়ত ছিল, যেই আদেশ ছিল, সেই ওসিয়ত এবং আদেশ হইল আসসালাহ আসসালাহ আসসালাহ। হে মুসলমান লোক সকল তোমরা নামাজ কায়েম করো, হে মুমিন লোক সকল তোমরা নামাজ কায়েম করো, হে মুসলিম লোক সকল তোমরা নামাজ কায়েম করো। প্রিয় উপস্থিতি, তো আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের পিতামাতার শেষ ওসিয়তকে পালন করি, আমাদের পিতামাতার শেষ ওসিয়তকে পালন করার জন্য চেষ্টা করি, যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে শেষ জামানার নবীর উম্মত হয়েও শেষ ময়দানে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক আমার আপনার হিসাব নিয়ে আমাকে আপনাকে জান্নাত দান করবেন। যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে এ বিশাল আসমান এবং জমিনকে সৃষ্টি করতেন না। তো সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত হইল আসসালাহ আসসালাহ আসসালাহ। হে মুসলমান লোক সকল তোমরা নামাজ কায়েম করো, হে মুসলমান লোক সকল তোমরা নামাজ কায়েম করো, হে মুসলমান লোক সকল তোমরা নামাজ কায়েম করো। তো আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের পিতামাতার ওসিয়তকে পালন করার জন্য চেষ্টা করতে পারি, জীবনের বিনিময় হলো আমরা আমাদের পিতামাতার ওসিয়তকে চেষ্টা করি, তো আমার আপনার আইডল যিনি আমার আপনার নেতা, সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়তটাকে কি আমি আপনি পালন করতে পারি না? আমার আপনার পক্ষে কি পালন করা সম্ভব না? কার কার পক্ষে সম্ভব? একটু মেহেরবানি করে হাত তুলে উঠাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। প্রিয় উপস্থিতি, আপনাদের সকলের দিকে আমার আহ্বান থাকবে যে আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। কোনো অবস্থাতেই 5 ওয়াক্ত নামাজ কি ছাড়বো না। 2 মিনিট আছে, 2 মিনিট কথা বলে শেষ করবো।